দফায় দফায় সংঘর্ষ, নিক্ষেপ করা হয় ইটপাটকেল। রেললাইন এলাকা হওয়ায় আটকা পড়ে অন্তত 3টি ট্রেন। বাজারের নামকরণ নিয়ে সোমবার সকাল থেকে কিশোরগঞ্জের ভৈরবে দফায় দফায় সংঘর্ষে জড়ায় আকবরনগর ও মিরারচর গ্রামের লোকজন। ইটপাটকেল নিক্ষেপ সহ বেশ কয়েকটি বাড়িঘরে দেওয়া হয় আগুন। এতে মারা গেছেন একজন, আহত হন উভয় পক্ষের অন্তত 15 জন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ। দীর্ঘদিন ধরে এই বাজারের একটি নাম নিয়ে দুই গ্রাম লেসালেসি হচ্ছে কিংবা আরো বহুবার মারামারি মুখামুখি হয়েছে। লোকজন ভাড়া করে আইনা আমাদেরকে অতর্কিতভাবে হামলা করে বাড়িঘর আগুন জ্বালায় দিছে। এদিকে সংঘর্ষের কারণে ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। পাশাপাশি ভৈরব রেল স্টেশনে আটকা পড়ে কিশোরগঞ্জগামী 11 সিন্দুর, মেথিকান্দায় কিশোরগঞ্জ এক্সপ্রেস এবং ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় এক্সপ্রেস। গোপালগঞ্জ সদরে শ্বশুরবাড়ি গিয়ে লাশ হয়ে ফিরলেন পুলিশের উপপরিদর্শক BM মাহমুদুল ইসলাম নবেল। পাইকান্দি পূর্বপাড়া গ্রামের বাড়ির পাশের একটি পুকুর পাড়ে পড়েছিল তার লাশ। স্বজনদের অভিযোগ, স্ত্রীর পরকীয় সম্পর্কের কারণে মাহমুদুলের সংসারে অশান্তি লেগেই থাকত। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এই মেয়েতে পরকীয়া করে, বিয়ের শুরু থেকেই এই নিয়ে বহুত সালিশ হয়েছে, সালিশ মধ্যস্থ অনেক কিছু হয়েছে। যদি পানিতে পড়ে মারা যায় তো এক কথা, আর যদি অন্য কোনো কারণে মারা যায় এটা সুষ্ঠু তদন্ত দাবি করছি। এছাড়া রোববার রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফুফাতো ভাইয়ের সঙ্গে স্থানীয় নুরুল ও জাকির নামে দুজনের বাগবিতণ্ডা ও মারামারি থামাতে চান রাজু আহমেদ। পরে নুরুল ও জাকিরের নেতৃত্বে 15 থেকে 20 জন দেশীয় অস্ত্র নিয়ে রাজুর বাড়িতে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় রাজুকে পিটিয়ে ও ছুরিকাঘাতে জখম করা হয়। হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।